So welcome to University of Padua. আজকে এই ভিডিওতে আমি ইউনিভার্সিটি অফ পাদুয়ার এই ক্যাম্পাসটা দেখানোর ট্রাই করব। এই ক্যাম্পাসটা কতটা সুন্দর এন্ড কোন কোন ডিপার্টমেন্ট এই ক্যাম্পাসে আছে। So welcome to University of Padua বা পাদোভা, যেটাই বলেন, একটা ইতালিয়ান একটা ইংলিশ। এটা হচ্ছে মোস্ট ফেমাস একটা ব্রিজ, নাম হচ্ছে পোর্তা পোর্তেলো। লাইক আপনি যদি ইউনিভার্সিটি অফ পাদোয়া লিখে সার্চ করেন এই গেটটা দেখতে পারবেন অ্যান্ড মোস্ট প্রবাবলি এই ব্রিজের ছবি আসবে। অ্যান্ড ক্যাম্পাসের সেন্টার এটাই বলা যায়। ক্যাম্পাসের মাঝখান দিয়ে এরকম একটা, যদি বাংলায় বলি যে বাংলায় কথা সহজ, যেটা একটা খালের মতো, যেটা কি একটা নদীতে সংযুক্ত হয়। নদীটার নাম হচ্ছে ব্রেন্তা অ্যান্ড ওই নদীটা গিয়ে হচ্ছে ভেনিসের সমুদ্রে সংযুক্ত হয়। সো ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যান্ড পাদুয়া শহর সবটাই হচ্ছে এই খাল দিয়ে সারাউন্ডেড। লাইক শহরের যে কোনো প্রান্তে আপনি যাবেন দেখবেন এটার শাখা প্রশাখা আপনি ওইখানে পাবেন। অ্যান্ড উইন্টারে গাছের পাতা সব ঝরে গেছে। সামারের এই এরিয়াটা সবটা হচ্ছে এরকম চেয়ার বেছানো থাকে। ভার্সিটি খোলা থাকলে এরকমই থাকে। আর হচ্ছে এই বারগুলো ওপেন থাকে, ছোট বার, স্ন্যাক্স বার, যেখান থেকে হচ্ছে ব্রেকফাস্ট বা নাস্তা টাস্তা কিনে খাওয়া যায়। আর আমার ক্লাসরুম হচ্ছে ওই ব্ল্যাক বিল্ডিংটায়। এটা হচ্ছে জিও সায়েন্সের বিল্ডিং, ব্ল্যাক যেটা। অ্যান্ড ঠিক পাশের এই রেড বিল্ডিংটা, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং। আমি হচ্ছে এখন এক পাশে চলে আসছি, যেদিকে হচ্ছে আমার ক্যাম্পাস। ক্রিসমাস উপলক্ষে এখানে একটা ক্রিসমাস ট্রি আছে। আর এখানে কিছু লাইব্রেরি আছে, ফটোকপির দোকান, যেখান থেকে হচ্ছে খুব কম রেটে ফটোকপি প্রিন্ট করা যায় স্টুডেন্টসদের জন্য। আর নর্মালি করলে বেশি টাকা লাগে, বাট স্টুডেন্ট কার্ড দিলে ডিসকাউন্ট পাওয়া যায়। সেম এটাও। আর এখানে কিছু ছোট রেস্টুরেন্ট আছে, পিজারিয়া। অ্যান্ড সামার টাইমে ভার্সিটি ওপেন থাকলে এখানে হচ্ছে অনেক চেয়ার টেবিল থাকে। আর এই জায়গাটা অনেক সুন্দর, সামনে বহুত কালারফুল বিল্ডিং। এই এরিয়াটা অনেক সুন্দর, কজ হচ্ছে কালারফুল বিল্ডিংগুলো বাস্তবে দেখতে অ্যামেজিং লাগে আর ছবিতে দেখতে অনেক সুন্দর লাগে। ফেডেক্সের গাড়ি যাচ্ছে। এই রোডটায় হচ্ছে কিছু অফিস আছে, যেমন বেনিফিশিয়া অফিস, স্টুডেন্ট ক্যারিয়ার অফিস আর অন্যান্য অফিস। এদিকে ক্যাফেটেরিয়া এখানে, অ্যান্ড দেন পোস্ট অফিস। সব ভার্সিটির ক্যাম্পাসের ভেতরে অনেক কিছুই আছে। এই যে এখানে আরো একটা ক্যাফেটেরিয়া। এই জিনিসটা আমি জানি না ভিডিওতে দেখতে কেমন, বাট বাস্তবে দেখতে অনেক সুন্দর, যে এত সুন্দরভাবে ডেকোরেট করা অ্যান্ড কালারফুল। এটা হচ্ছে জিও সায়েন্সের ডিপার্টমেন্ট। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এখানে আসার পর কোর্স অ্যান্ড ডিপার্টমেন্ট চেঞ্জ করছি। অ্যান্ড জিও সায়েন্সের বিল্ডিংটা হচ্ছে এই ভার্সিটির সব থেকে সুন্দর বিল্ডিং অ্যান্ড সব থেকে মডার্ন বিল্ডিং। অ্যান্ড একটা মজার ব্যাপার কি, পাদুয়া ভার্সিটির ক্যাম্পাসটা এই শহরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ একটা প্লেস, যেখানে ইভেন ট্যুরিস্ট ঘুরতে আসে। এবং এই খালের উপর দিয়েই হচ্ছে বিভিন্ন ছোট ছোট ট্যুরিস্ট
কি বলবো, ছোট মিনি জাহাজ, লাইক 100 মানুষ উঠতে পারবে এরকম ছোট জাহাজ এদিক দিয়ে যায় টুরিস্ট, অ্যান্ড সারা শহর ঘুরে। অ্যান্ড এই জায়গাটা কত খালি এখন, সিঁড়িগুলো। বাট সামারে এখানে বসার জায়গায় পাওয়া যায় না, কজ ম্যাক্সিমাম মানুষ এখানে বসে হচ্ছে রোদ পোহায় অ্যান্ড সানবাত করে। ইভেন এই জায়গাগুলোতেও বিছানা এনে শুয়ে থাকে, বিছানা বিছিয়ে। আর এখন মানুষই নাই। অ্যান্ড এই ইয়েলো বিল্ডিংটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং এই ক্যাম্পাসের। এটা হচ্ছে এনরোলমেন্ট অফিস, টেম্পোরারি। বাট যখন স্টুডেন্টরা আসা শুরু হয় সেপ্টেম্বরের দিকে, তখন এনরোলমেন্ট অফিসটা অন্য জায়গায় মুভ করা হয়, কজ অনেক স্টুডেন্ট থাকে। অ্যান্ড 2023-এর রিপোর্ট অনুযায়ী পাদুয়াতে 78,000 স্টুডেন্ট আছে। অ্যান্ড সারা শহর জুড়েও এত মানুষ নাই। সো ক্যাম্পাসটা 4-5টা ভাগে বিভক্ত, এক একটা এক এক জায়গায়। এই যে একজন সাইকেলিস্ট ওই ব্রিজের উপর দাঁড়ায় আছে। সো অনেকে এখানে সাইকেল করতে আসে, কজ এটা সাইকেলের রোডটাই হচ্ছে এটা। এই যে একজন সাইকেলিস্ট ব্রিজের উপর দাঁড়ায় আছে। এটা হচ্ছে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট, Dipartimento di Ingegneria dell'Informazione বা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, দুইটা। অ্যান্ড এটার বিল্ডিং হচ্ছে এরকম। বিল্ডিংগুলো দেখতে এরকম, বাট ভেতরে অনেক মডার্ন অ্যান্ড হাইটেক ক্লাসরুম। সো এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট। এটা হচ্ছে জিও সায়েন্সের ডিপার্টমেন্ট। আর এটা কি আমি নিজেও জানি না, অবশ্যই এটা আমার ডিপার্টমেন্টের ঠিক পেছনে, কিন্তু আমি কখনো এদিকে আসিই নাই। মানে এই 10 কদম তাও আমি এদিকে আসি নাই কখনো। অ্যাকর্ডিং টু দিস বোর্ড, এটা কোনো একটা স্কুল, ছোট্ট ভার্সিটির ভেতর স্কুল থাকে অনেক। সো এটা এরকম কোনো একটা স্কুল, বাট আমার আইডিয়া নাই, সো আমি বলতেও পারবো না। আমি এখানে জাস্ট আসছিলাম হচ্ছে এই গ্রাফিটিটার জন্য। লুক অ্যাট দিস, মানে জিনিসটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই কারণে আমি মূলত এদিকে আসছি। অ্যান্ড এই ইয়েলো বিল্ডিংগুলো, এখানে হচ্ছে মানুষ বসবাস করে, স্টুডেন্টরাই, যারা অ্যাপার্টমেন্ট রেন্ট করে এখানে। অ্যাকচুয়ালি ভার্সিটিটা হচ্ছে সিটি সেন্টারে, সো যে কারণে এখানে ক্যাম্পাসের ভেতর মিক্সড একটা এনভায়রনমেন্ট। লাইক যেমন এটা হচ্ছে ক্লাসরুম, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে জিও সায়েন্স, এরপর একটা ছোট স্কুল, আবার এদিকে হচ্ছে মানুষ বসবাস করে। সো ব্যাপারটা এরকম যে যেখানে শুধু ক্লাস থাকবে ওইখানে শুধু ক্লাস, এরকম না। দেখা যাচ্ছে একটু দূর দূরে মানুষ বসবাস করতেছে, বিভিন্ন বিল্ডিং। যেমন এই হোয়াইট বিল্ডিংগুলো সবগুলাই হচ্ছে ডরমিটরি টাইপের, বাট প্রাইভেট। আবার ঠিক এই বিল্ডিংগুলোর ঠিক পরেই হচ্ছে ক্লাসরুম, সিএলএ ল্যাঙ্গুইস্টিকের ভবন। কে বলতে পারবে এই জিনিসগুলো কি? সামারে এই জায়গাটা এত সুন্দর লাগে এখন, মানে উইন্টারের কারণে হচ্ছে পানি এরকম, দেন হচ্ছে গাছগুলো কেমন হয়ে আছে, ঘাসগুলো ছোট ছোট। সামারে এই জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড এই এরিয়ার সবগুলো বিল্ডিংই হচ্ছে বাসা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যেমন এগুলো হচ্ছে বাসা, এখানে স্টুডেন্টরা থাকে বা প্রফেসররা থাকে না, প্রফেসররা দূর দূরান্ততেই থাকে, ওদের গাড়ি আছে, ওরা টান দিয়ে চলে আসে গাড়ি। এগুলো স্টুডেন্টরাই থাকে ম্যাক্সিমামই স্টুডেন্ট বা স্টাফ কেউ। একটা ব্যাপার কি, এই বিল্ডিং গুলো না হয় 100 থেকে 200 বছর পুরনো। 100 বছর অনেক কম, 200 বছরের আশেপাশে হবে, যে এত পুরাতন বিল্ডিং এগুলো হচ্ছে ভাঙা হয় না, ওরা একটা টাইম পরে হচ্ছে রেনোভেশন করে। অ্যান্ড এই রোডটার নাম হচ্ছে ভিয়া লিওনার্দো লরিডান। আর এই যে
এই পুরাতন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই এরিয়াটা সবটা জুড়েই হচ্ছে সিভিলের ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট ভেতরে। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া সিটির ভেতরে। এটা হচ্ছে একটা ব্রিজ ভার্সিটির ভেতরেই, এই ছোট্ট নদী বা খাল ক্রস করার জন্য। অ্যান্ড সামনের এই জায়গাটা, এটা হচ্ছে ক্যান্টিন। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত ইকোনমিক্স, আমি ভুলে গেছি, বাট ইকোনমিক্স এর হতে পারে, আমি 90% শিওর। অ্যান্ড ঠিক এই এরিয়াটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, গলাও বসে গেছে, কারণে আমি কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। বাট এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট ভেতরে। এই যে লাল একটা কি দিয়ে আঁকড়ে, ওইখানে ক্লাস হয়, মানে ভেতরে অনেক জায়গা আছে। অ্যান্ড বিল্ডিং গুলো অনেক পুরাতন দেখতে, বাট অ্যাকচুয়ালি ভেতরে ঠিক মানে পুরো অপোজিট। যেমন বাইরে থেকে দেখতে পুরাতন, ভেতরে হচ্ছে ঠিক ওরকম মডার্ন। সো যে দেখতে যেরকম হয়, আসলে বাস্তবে ওরকম না। মানে এখানে কিছু একটা লেখা ইতালিয়ান ভাষায়, আমার ইতালিয়ান এতটাও ভালো না যে আমি এটা পরে তো ওটা বুঝে যাব। বাট এটা হচ্ছে এই এরিয়াটাকে নিয়ে লেখা, এই এরিয়াটা হচ্ছে লাইক চাঁদের মতো, চাঁদের শেপে বানানো, এটা নিয়ে লেখা। আর এটা একটা ছোট মিউজিয়াম, মুজিও জোভানি পলেনি। সো আমি জানি না জোভানি পলেনি কে, বাট কোনো সায়েন্টিস্ট বা বিজ্ঞানী কিছু একটা হবে। ওনার উপর বেস্ট করে হচ্ছে এই মিউজিয়ামটা বানানো এখানে। অ্যান্ড এই বিল্ডিংটা হচ্ছে অর্গানিক অ্যান্ড কেমিক্যাল রিলেটেড। লুক এট দিস, এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বাট ইউরোপের এই সিনটা শুধু ইতালি না, অন্যান্য কান্ট্রিতেও সেম, যে ওরা একটা বিল্ডিং ডেমোলিশ না করে হচ্ছে রেনোভেট করে। অ্যান্ড কম্পেয়ার টু আমাদের কান্ট্রি, হয় কি যে এখানে বিল্ডিং বানানো অনেক বেশি এক্সপেন্সিভ, বিকজ এরা খুব টেম্পোরারি সময়ের জন্য 100 বছর 200 বছর মেয়াদি বিল্ডিং বানায় না। এরা একটা বিল্ডিং বানায় অনেক অনেক দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে। সো দেখা যায় যে একটা বিল্ডিং যখন ড্যামেজ হয়ে যায়, তারা ওটাকে রেনোভেট করতে পারে, লাইক টোটালি এটাকে ডেমলিশ করার কোনো প্রয়োজন নাই। ওই যে একটা মহিলা দাঁড়ায় আছে, এটা হচ্ছে বাস স্টপ। এখানে 15 নম্বর বাস আসে। এখানে একটা ছোট লাইব্রেরি আছে, সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, আর এদিকে হচ্ছে রিডিং রুম আছে, যেখানে গিয়ে আপনি বই নিয়ে পড়াশোনা করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে আগে থেকে রিজার্ভ করে রাখতে হবে না সিট, কাম অ্যান্ড গেট বেসিস, যে আপনি আসবেন, এসে জায়গা খালি থাকলে বসে পড়তে পারবেন। অ্যান্ড সব রকম ফ্যাসিলিটিস থাকে এই রিডিং রুমগুলোতে, লাইক ওয়াইফাই, চার্জিং সকেট থেকে শুরু করে সব কিছু, বিভিন্ন বই টই। বাট ভার্সিটির মানে এটা হচ্ছে মেইন ক্যাম্পাস, এটার ভেতরে, এই এরিয়ার ভেতরে। সো ওইখানে যে রিডিং রুমগুলো আছে আপনার ডিপার্টমেন্টের ভেতর, ওইগুলোতে বসার জন্য আপনাকে আগে থেকে হচ্ছে সিট রিজার্ভ করে রাখতে হয়, ফ্রি অফ কস্ট অবশ্যই। ফেসিলিটিসও সেমই থাকে, বাট ওইখানে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে, তো তো আগে থেকে হচ্ছে রিজার্ভ করে রাখতে হয়।
And এটা হচ্ছে কেমিক্যালের ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা অনেক সুন্দর, অলরেডি দেখে ফেলছেন বিল্ডিংটা বিভিন্ন অ্যাঙ্গেলের শটে, বাট এই ডিপার্টমেন্টটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে বায়োকেমিক্যাল এর বিল্ডিং ডিপার্টমেন্ট, সরি আমি যখন বিল্ডিং বলবো দ্যাট মিনস হচ্ছে এটা ডিপার্টমেন্ট। অ্যান্ড এটাও অনেক পুরাতন, অ্যাকচুয়ালি এই ভার্সিটিটা 800 বছর পুরাতন, সো বুঝতেই পারতেছেন যে এটার বিল্ডিং এর আর্কিটেকচার অ্যান্ড এনভায়রনমেন্ট দেখে। সো এখানে দেওয়া আছে ফিজিওলজিয়া, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট, বাট বায়োকেমিক্যালের ডিপার্টমেন্ট এখানে। অ্যান্ড দেন হচ্ছে এখানে দেওয়া হচ্ছে কিমিকা মানে হচ্ছে কেমিক্যাল, অ্যান্ড বায়োলজিকা মানে হচ্ছে বায়োলজি। সো কেমিক্যাল বায়োলজি হচ্ছে এখানে। অ্যান্ড এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টো দি ফিজিকা মানে হচ্ছে ফিজিক্স। গ্যালিলিও গ্যালিলেই, এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিওর কথা বলতেছে। আই গেস আপনি ফিজিক্স পড়ে থাকলে গ্যালিলিওকে অবশ্যই চিনেন বা নাম শুনছেন অ্যান্ড তার সম্পর্কে জানেন। সো এটা হচ্ছে ফিজিক্সের ডিপার্টমেন্ট। আমি আবারও রিপিট করতেছি, বিল্ডিংগুলো বাইরে থেকে দেখতে এরকম পুরাতন বা এরকম মনে হলো, ভেতরে অনেক মডার্ন অ্যান্ড লাইক মডার্ন ফেসিলিটিস সবই আছে, ক্লাসরুমে, ল্যাবে, সব জায়গায়। অ্যান্ড এই এটাও একটা বিল্ডিং বা একটা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে ডিপার্টমেন্ট দি সায়েন্স, মানে সায়েন্স অফ ফার্মাসিউটিক্যাল, ইংলিশে যেটাকে বলে ফার্মাসিউটিক্যাল, আর ইতালিতে বলে ফার্মাচেউটিকে, এরকম কিছু একটা হবে প্রনাউন্সিয়েশন। ঘুরে ফিরে আমরা আগের লোকেশনে চলে আসছি, মানে এক সাইড দিয়ে গেছিলাম, যাওয়ার সময় ওই সাইডে গেছিলাম বিল্ডিং এর, আসার সময় এই পথে আসছি। সো এখানে হচ্ছে আরো ডিপার্টমেন্ট আছে, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট, এটার ভিতরে ওই যে তখন বললাম লাল কি একটা, সো এটা হচ্ছে ভিতরে। ইফ আই এম নট রং, এই ওয়ার্ডটার ইংলিশ অর্থ আমি জানি সায়েন্স, বাট ইতালিয়ানে এটাকে শিয়েনজা বলে, শিয়েনজা বা এরকমই হবে প্রনাউন্সিয়েশন। এ মানে হচ্ছে অ্যান্ড, টেকনিকা মানে হচ্ছে টেকনিক্যাল। সো এখানে হচ্ছে আপনি ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট, সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্ট, অ্যান্ড এটা হচ্ছে আম্বিয়েন্টালে মানে হচ্ছে এনভায়রনমেন্টাল। সো এই তিনটা ডিপার্টমেন্ট এখানে। অ্যান্ড এই এরিয়াটা অনেক বড়, আজকে গেট ক্লোজ বলে আমি দেখাইতে পারতেছি না, বাট অনেক বড় হিউজ একটা এরিয়া নিয়ে বানানো, বিকজ ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে। অ্যান্ড এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট তো দিয়ে ট্রান্সপোর্টই। সো আমি এদিক দিয়ে যাত্রা শুরু করছিলাম অ্যান্ড ঘুরে ফিরে এই রোড দিয়ে বের হয়েছি। অ্যান্ড এই যে আগে বলছিলাম এদিকে কিছু অফিস আছে, সো এই সেই জায়গা, পড়তে পড়তে এলো রোড। অ্যান্ড এখানে কিছু অফিসের পাশাপাশি উপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট আছে যেখানে স্টুডেন্টরা রেন্ট করে থাকতে পারে। এদিকেও সেম, ওই যে একটা বিল্ডিং এর লাইট জ্বলতেছে উইন্ডোতে। সো এখানে সবগুলো হচ্ছে এরকম অ্যাপার্টমেন্ট যেখানে স্টুডেন্টরা থাকে। নিচে পোস্ট অফিস আছে, তালাকি আছে, সুপার শপ আছে। এটা হচ্ছে স্টুডেন্ট সার্ভিস অফিস 23 নম্বর। এটা হচ্ছে একটা সুপার শপ যেটা সপ্তাহে 7 দিনই খোলা, বিকজ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে থাকে এই এরিয়াতে, সো অবভিয়াসলি এটা 7 দিন খোলা রাখতে হবে স্টুডেন্টদের জন্য। আর এখানে ক্যান্টিন আছে, এইদিকে একটা ক্যান্টিন আছে, পেছনে একটা ক্যান্টিন আছে, সো স্টুডেন্টরা ইউজুয়ালি ক্যান্টিনেই খাওয়া করে, বাট সুপার শপ একটা ম্যান্ডেটরি, তাই এটা 7 দিন খোলা থাকে এই এরিয়াতে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, 19 নম্বর। এটাও স্টুডেন্ট অফিস, সার্ভিস অফিস, বাট এটা হচ্ছে স্টুডেন্ট বেনিফিশিয়ারি অফিস, যেখানে আপনার স্কলারশিপ অ্যান্ড ইকোনমিক্যাল রিলেটেড ইস্যু সলভ হয়। সো এটা মনে রাখবেন যদি পাদুয়া ইউনিভার্সিটিতে আসেন। তো জার্নিটা যেখান থেকে শুরু করছিলাম এখানে ফেরত চলে আসছি, পড়তে পড়তে এলো ব্রিজে। একটা 360 ডিগ্রি ভিডিও নিচ্ছিলাম ক্যাম্পাসে। জানি না, ফগি ওয়েদার, একে তো হচ্ছে অনেক ফগি, কজ ঠান্ডা প্রচুর। কেউ একজন এখানে ফুল টুল লাগাই রাখছেন, কি যেন একটা লিখ রাখছে, কোয়ান্তি আলট্রে আনকরা। আচ্ছা, এটা জুলিয়ার জন্য লিখছেন। লুক এট দিস।
আর এটা হচ্ছে সাইকোলজির ডিপার্টমেন্ট যে আছে, সাইকোলজি আর জেনারেলে। সো তখন আমি বললাম না যে এই সাইডে হচ্ছে লিঙ্গুইস্টিকের বিল্ডিং। সো এটার একটা ম্যাপ এখানে দেয়া 5টা বিল্ডিং এর, এর মধ্যে 3টা হচ্ছে সাইকোলজির বিল্ডিং, যেহেতু সাইকোলজি ডিপার্টমেন্টটা হিউজ অ্যান্ড বিভিন্ন ভাগে বিভক্ত। সো এটার হচ্ছে 3টা বিল্ডিং, আর একটা হচ্ছে সিএলএ যেটা হচ্ছে লিঙ্গুইস্টিকের বিল্ডিং, আর পঞ্চম যে বিল্ডিং সেটা হচ্ছে স্টুডেন্ট রেসিডেন্স। আজকে যেহেতু গেট বন্ধ তাই আমি ভিতরে গিয়ে দেখাইতে পারতেছি না, বাট এই হচ্ছে ভিতরে এনভায়রনমেন্ট বা স্ট্রাকচার। এই গ্রাফিটিটাও অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার সাইকোলজির বিল্ডিং, এটাও সাইকোলজির বিল্ডিং। অ্যান্ড দেন ওটা হচ্ছে সিএলএ বিল্ডিং, সাদা যে বিল্ডিংটা সাদা কালোর মতো ওটা হচ্ছে সাইকোলজির সরি সিএলএ বিল্ডিং, সেন্ট্রাল লিঙ্গুইস্টিকের বা ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট। আর বাকিগুলো হচ্ছে সহজ কথায় সাইকোলজির বিল্ডিং। আর এদিকে একটা গাড়ির শোরুম আছে যেখানে যেখানে হচ্ছে ফেরারি থেকে শুরু করে ফিয়াট অ্যান্ড হচ্ছে বিএমডাব্লিউর শোরুম হচ্ছে পরেরটা, ওই যে সাদা শোরুম ওটা হচ্ছে বিএমডাব্লিউ। আর এখানে হচ্ছে ফেরারি থেকে শুরু করে মোটামুটি সব গাড়ি এই একটা শোরুমেই পাওয়া যায়। আর আরো আছে আশেপাশে অনেকগুলো শোরুম আছে। তো এই হচ্ছে ভিডিও ভিডিও আমি আর লং করবো না, কজ আমি যদি সব ডিটেলে দেখাইতে যাই দেন হচ্ছে আমার 3 দিন 4 দিন লাগবে। সো বেসিক্যালি এখানে এটা আমি শেষ করতেছি। অ্যান্ড ভার্সিটির ঠিক গেটের সামনেই হচ্ছে একটা ক্যাফেটেরিয়া, আর এখানে বাস এখানে থামে। সো স্টুডেন্টদের খুব একটা প্যারেশান হইতে হয় না। বাসের এক্সেস ভার্সিটি সব জায়গায় আছে, সকল গেট দিয়ে আছে। যেমন তখন একটা দেখালাম যে সিভিল ডিপার্টমেন্টের সাইডে আছে, অ্যান্ড দেন ওই সাইডে একটা ক্যান্টিন আছে বেলবনি, ওইখানেও আছে, এখানেও আছে, এখানে আরেকটা বাস স্টপ। সো মোটামুটি সব জায়গায় বাস দিয়ে আপনি কভার করতে পারবেন, বাট রেকমেন্ডেড থাকবে একটা সাইকেল নেওয়া।